নমস্কার, কেমন আছো সবাই? আমি শর্মিষ্ঠা। আবারও একটা নতুন ভিডিওতে সবাইকে স্বাগত জানাচ্ছি। বেশ কয়েকদিন ধরে যা বৃষ্টি শুরু হয়েছে, আমি আর রূপাই দুজনই কিসমিসকে স্কুলে ছাড়তে যাই। ওকে স্কুলে ছেড়ে বাড়ি ফিরে হঠাৎ মনে হলো পুঁইশাক গাছগুলো কেমন হয়েছে দেখি তো। আর দেখেই মনে হলো খাওয়ার মতো হয়ে গেছে। যেমন ভাবা তেমন কাজ, সোজা ছুরি নিয়ে চলে এসেছি আমার এই ছোট্ট বাগানটাতে হামলা করতে। রূপাই তো আমাকে রীতিমতো বকাবকি করছিল, বলছে এইটুকুটুকু গাছ খাওয়ার কি দরকার তোমার, কিন্তু আমার পুঁইশাক একটু কচি কচি খেতেই বেশি ভালো লাগে। তারপরে ভাবলাম মা চিংড়ি মাছও পাঠিয়েছে, পুঁইশাকের সঙ্গে চিংড়ি মাছটা জাস্ট জমে যায়। আর কিছু না ভেবেই পুঁইশাক তুলতে শুরু করে দিলাম। এদিকে আমার পুঁইশাক গাছ কাটা দেখে রূপাই রীতিমতো টেনশানে পড়ে গেছে, বারবার বারণ করছিল সব গাছগুলোকে কেটে ফেলো না। আমার নিজেরও যে মায়া হচ্ছিল না এমনটা একেবারেই নয়, কিন্তু পুঁইশাকগুলো দেখে লোভ সামলাতে পারছিলাম না। জাস্ট দেখো তোমরা, একদম কচি কচি। সুস্মিতাদি, তুমি জানতে চাইছিলে যে কবে লাগালে, এর মধ্যে পুঁইশাক হয়ে গেল। হ্যাঁ গো, মা যখন এসেছিল জামাই ষষ্ঠীর সময় মা এসে সব লাগিয়ে দিয়ে গেছিলো, আর জামাই ষষ্ঠী থেকে এই পর্যন্ত দেখো কত সুন্দর হয়েছে। পুঁইশাকগুলো দেখে যেমন ভালো লাগছিল, তেমন কাটার পরেও একটু খারাপ লাগছিল যে সবগুলো কেটে নিলাম, আর আছে কয়েকটা মাত্র। তো ভেবে মাকে ফোন করলাম যে মা, আমি পুঁইশাকগুলো আজকে কেটে নিয়েছি, কোনো অসুবিধা হবে না তো? মা বলল কোনো অসুবিধা নেই, ওই কাটা জায়গার থেকে আবার নতুন করে গাছ শুরু হবে। এছাড়াও আমার ঘরের পিছন দিকটায় একটা ছোট্ট বাগান আছে, সেটা তোমাদেরকে পরে কখনো দেখাবো। তারপরে সকালের লেবু জলটা খেয়ে রান্নাবান্না শুরু করে দিলাম। আজকের মেনুতে কি কি আছে দেখো, পুঁইশাক দিয়ে চিংড়ি মাছের চচ্চড়ি, কারণ এটা চিংড়ি মাছ ছাড়া মোটেই আমার কাছে ভালো লাগে না। আর এখানে আছে শাপলা দিয়ে চিংড়ির চচ্চড়ি, তারপরে মাছের টক মানে পুঁটি মাছের টক, আর এখানে লোটের ঝাল। আজকে লোটেটা একটু গোটা গোটা করে ঝাল করেছি। আর এটা হলো কিশমিশের প্রিয় পুঁটি মাছের টক। খাওয়ার পাতে যখন এটা পড়বে কিশমিশ খুশি হয়ে যাবে। যাই হোক, আজকে ভিডিওটা এখানেই শেষ করছি। সবাই ভালো থেকো, সুস্থ থেকো। নতুন ভিডিও নিয়ে আবার খুব তাড়াতাড়ি দেখা হবে। টাটা।